এসআইআরের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। এসআইআরের চাপে ব্রেন স্ট্রোকে এবার বিএলওর মৃত্যু হয়েছে পরিবার এমনটাই অভিযোগ করেছে। কালনা হাসপাতালে মৃত্যু হয়েছে বিএলওর দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীর। মেমারি 2 নম্বর ব্লকের চক বলরামপুর গ্রামের 278 নম্বর বুথের বিএলওর মৃত্যু হয়েছে। বুথে ফর্ম বিলির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, পরিবার এমনটাই দাবি করেছে। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় তাঁর। ফর্ম বিলি নিয়ে চাপে ছিলেন, ভিডিও চাপ দিচ্ছিলেন মৃতার স্বামী, এমনটা দাবি করেছেন। ডিপ্রেশনে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে অভিযোগ নমিতা হাঁসদার পরিবারের। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল, ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, ফর্ম বিলি করার সময় চাপটা ভিডিও থেকেই আসছিল। কি করছেন এখনো পর্যন্ত 80% হয়নি, 80% বিলি করা হয়নি। পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে। ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে, এটা আমার ধারণা। কাকিমার মতন একসঙ্গে কাজ করছি আজকে 5টা দিন। জল নিলে জল নিয়ে চোখে মুখে দিয়ে খেয়ে বলছে ভূতে আমাকে ধর। আমি দিয়ে দেখি বাসায় পড়ে যাচ্ছে ছেলে, দিয়ে আমি ধরলাম, আমি একটু রুগা পালাম, আমাকে নিয়ে হেলে পড়ে গেল। চেয়ারে বসালাম, দুটো বমি করে ফেললো, তারপরে তো আইসিতে মারা গেল। এর আগে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছিল, বিশেষত তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এসআইআর এর চাপে মানসিকভাবে মানুষজন রীতিমতো সমস্যায় পড়ে যাচ্ছেন এবং যে কারণে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। আর এবার খোদ বিএলওর মৃত্যু ঘিরে কিন্তু নতুন তরজা শুরু হয়েছে। ওনার ফ্যামিলি একটু অভিযোগ দিয়েছে কি এসআইআর রিলেটেড কাজে, ইলেকশন রিলেটেড কাজে ওনার উপরে অনেক হেভি চাপ ছিল, ওই চাপ ওই একটু ডিল করতে পারলেন না, তাই ওনার একটু মৃত্যু তো হয়েছে। আজকে এরকম একটু যে ঘটনা ঘটেছে ওই পরিবার সঙ্গে আমার পুরো সংবেদনা আছে। আমি নিজে হিসাবে, আমার সংগঠন হিসাবে, আমার পুরো সংগঠন ওই ফ্যামিলির সঙ্গে আছে। বহু বুথে কিন্তু এখনো ফর্মে পৌঁছায়নি, যার ফলে কিন্তু সমস্যায় পড়ছেন বিএলওরা। কি বলছেন স্বপন মণ্ডল যৌথ মঞ্চের তরফ থেকে, শোনাব। এখনো পর্যন্ত সব বুথে ফর্ম ছেপে পৌঁছয়নি, তার ফলে বিএলওদের কাজে একটু দেরি হচ্ছে। এই কারণে আমরা সিও দপ্তরের কাছে আবেদন করেছি যে এই যে 11 তারিখ যে ডেট আছে, সেই 11 তারিখের ডেটটাকে বের করে বা ওটা কোনো বাড়িয়ে যাতে করে 15 তারিখ পর্যন্ত করা যায়। ইতিমধ্যেই কিন্তু লাগাতার হুমকি হুঁশিয়ারি চলছিল। আপনারা জানেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই যখন ঘোষণা করে যে রাজ্যে রাজ্যে মূলত পশ্চিমবঙ্গ সহ মোট 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এই এনুমারেশনের প্রক্রিয়া, এসআইআর এর প্রক্রিয়া। শুরু থেকেই দেখেছিলাম আমরা বিএলওদের একের পর এক হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই কিন্তু জেলায় জেলায় শাসক দলের নেতাদেরও দেখা গিয়েছে বিএলওদের হুমকি দেওয়া। বিএলও যারা আছে তারা যদি মনে করে যে কাউকে ফলস পজিশনে ফেলে কোনো একটা ভোটারকে বাদ দেবে, তারও চাকরি নিয়ে টানাটানি হবে। অসম্পূর্ণ ভোটার যদি ঠিকভাবে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ না করেন, তাহলে বিহারের ক্ষেত্রে বিএলওদের ঠিক কি পরিণতি হয়েছিল বারবার মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। বিএলওরা কোনো পার্টি, কোনো দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। বিডিও এসডিওরা জেলে যাবে, কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকারের কিছু করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে বিএলওদের, তাতে যে তারা আতঙ্কিত তাও স্পষ্ট হয়েছে বারবার। প্রেশার তো আছে, আমরা আতঙ্কে আছি যে আমরা দুদিক সামলাবো কি করে। যেভাবে বিএলওদের উপরে বিভিন্ন পক্ষের চাপ সৃষ্টি হচ্ছে, সেটা জনসাধারণ বলুন, সেটা শাসক বলুন, সেটা বিরোধী পক্ষ বলুন, এবং সর্বশেষে নির্বাচন কমিশন যাদের হয়ে তারা কাজ করতে যাচ্ছেন, এমন
চাপের পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে তাদের পক্ষে স্বাভাবিক থাকাটা একটা সমস্যার হয়ে পড়ছে। সমস্ত রাজনৈতিক দল নিজের নিজের এজেন্ডা নিয়ে চিন্তিত, কিন্তু বিএলওদের কথা আসলে কেউই ভাবছে না। অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি জানিয়েছেন দেখুন। এই রকম একটা কাজের প্রেশার আছে, সেখানে তাদের ডিউটি লিভ মিলবে কিনা সে সম্বন্ধে তারা সন্দিহান, এবং তারপরে তাদের কাজ করতে হচ্ছে যাদের যেখানে কোনো নিরাপত্তা নেই। এগুলো নিয়ে না ইলেকশন কমিশন বদার্ড, না কোনো রাজনৈতিক দল চিন্তিত। তারা প্রত্যেকেই নিজের নিজের উদ্দেশ্য নিয়ে গোটা বিষয়টা নিয়ে চিন্তিত বা ভাবিত।